এইরকম একটি পারফেক্ট সমুচা আমার এই রেসিপি দেখলে আপনিও বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে রমজানুল মোবারক। রমজানের আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি খুব মজাদার এই সমুচা বানাতে পারবেন। এখানে আমি সমুচার শীটগুলো ডুবো তেলে মচমচে করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। একটা মুরগির বুকের পিস, সামান্য আদা রসুন আর আমার ম্যাজিক গরম মশলা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে নিয়েছি। এবার চিকেনের ভিতর ভাজা সমুচা শীট গুঁড়োগুলো দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিব। বাস, এই টপিংটা রেডি হয়ে গেলে আপনার সমুচা বানানোর ঝামেলা শেষ। এখন শুধু সমুচা ফোল্ডিং এর পালা। আমি এই কেনা শীট দিয়ে আজকে সমুচা বানাবো। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে থাকবেন। আমি ঘরেও সমুচা শীট তৈরি করে সমুচা বানিয়ে থাকি, কিন্তু রোজা রেখে এত ঝামেলা করা তার সম্ভব না, তাই কেনাটাই ভরসা। শীটগুলোকে মাঝ বরাবর সমানভাবে কেটে এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেবেন। এইবার সমুচা ভাজ করার পালা। আপনারা ভিডিওতে খুব ভালোভাবে দেখলে দেখতে পারবেন কিভাবে আমি সমুচাটা খুব সহজভাবে ভাজ করেছি। আমি বড় সাইজের সমুচা বানিয়েছি। সমুচার ভাজটা আটকে রাখার জন্য ময়দা গুলিয়ে আটার মতো বানিয়ে নেবেন। এটা আসলে বলে বোঝানো যাবে না কিভাবে আমি ভাজটা করেছি। আপনারা ভিডিওটা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ভাজ করেছি। আর সমুচার ভাজটা সবচেয়ে সহজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। বাস, হয়ে গেল আমার সমুচা। এবার ভাজার পালা। ভাজার সময় অবশ্যই তেলটা মোটামুটি গরম করে তারপরে সমুচাগুলো ভাজবেন, তা না হলে কিন্তু সমুচা ক্রিস্পি হবে না। সমুচাটা এত মজা, আপনারা বানিয়ে না খেলে বুঝবেনই না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।